কখনো মাদ্রাসার নামে অপপ্রচার, মসজিদের নামে অপপ্রচার, কখনো কোরআনের বিরুদ্ধে, কখনো আল্লাহর বিরুদ্ধে, নানান দিক দিয়ে সর্বসময় আমরাই যেন হাইলাইটে হয়ে আছি সব সময়। ভাই আমার ভাইরা, আজ আমরা কত ধ্বংস হয়ে গেলাম এই দুনিয়ার লোভ লালসায়। আহারে যে নবী আমার সারাটা জীবন তোমার আমার জন্য কেঁদেছেন, সেই নবী পাককে মহব্বত করে ভালোবাসেন, সেই নবী পাককে চিনুন। কেননা নবীকে যদি চিনতে না পারি, রাসূলের গুরুত্ব মাকাম সম্মান যদি না জানতে পারি, হাজারো মসজিদ মাদ্রাসা বানিয়ে, হাজারো নামাজ রোজা করে, হাজারো হজ করে, দাড়ি টুপি রেখে নাজাত কোনোদিন পাওয়া যাবে না। কেননা আল্লাহ পাক আমার নবী পাকে প্রেম আদবটাকে ঈমান বানিয়েছে। তাই নবী পাক বানিয়ে দিলে আখেরি জামানাতে হাতে তালুতে আগুন রাখার থেকে ঈমান বাঁচানোটা আরো কষ্ট হবে। হাতে তালুতে আগুন রাখাটা কত কষ্ট, তার থেকেও বেশি কঠিন ও কষ্ট হয়ে যাবে ঈমানটাকে বাঁচানো। কেননা তোমার আমার অর্থতে, তোমার আমার গ্রামেতে, তোমার আমার এলাকাতে হাজারো মাদ্রাসা মসজিদ তৈরি হবে, যাদের মাকসাদ হবে নবীর সাধারণ উম্মত উম্মতি গণকে আল্লাহ নবীর মুহাব্বত আদব প্রেম থেকে সরিয়ে দেওয়া। আজকে তোমাদের কাছে এই মেসেজটাই দিয়ে যায়, এই মুসিবত বালা থেকে, এই বিপদ থেকে, সংসার অশান্তি থেকে, অংশমান করে অর্থনীতি সমস্যা থেকে, রাষ্ট্রীয় সমস্যা থেকে এই যদি সমাধান পেতে চাও, এর উপায় হলো একটাই। আজ আমরা বড় মুসিবতের মধ্যে আছি। তাম বিশ্বের যেদিকেই তাকাচ্ছি, সবার কাছে যেন আজকে আমরা ঘৃণার পাত্র হয়ে উঠেছি, সবার কাছে আমরা যেন বোঝা হয়ে গেছি, সবার কাছে আমরা যেন লাঞ্ছিত অপমানিত হয়ে উঠছি, সবার কাছে আজ আমাদের যেন কোনো মূল্য নাই। সবাই যেন চারিদিক থেকে আমাদেরকে নুচে নুচে খাবার যেন একটা চেষ্টা করছে। এ বিষয়ে নূর নবী, দয়ার নবী ১৫০০ বছর আগে বলে গেছেন, কুরবান যাক আমিনার লালের কদমে আমাদের জানমাল কুরবান হয়ে যাক। বলুন আল্লাহুম্মা আমিন। নবী আমার বলেছেন, একটা সময় আসবে যেভাবে প্লেটে খাদ্য থাকলে ওই খাদ্যকে আহারের জন্য একদল পশু ঝাঁপিয়ে পড়ে, একটা দিন আসবে কিছু মানবরূপী আমার উম্মতের উপরে ঝাঁপিয়ে পড়বে, তাদেরকে নিচে নিচে ছিঁড়ে খাওয়ার জন্য। সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এর কারণ কি হবে? তারা কি তখন কমজোর হবে, কম হবে? আল্লাহ নবী বললেন, না, তাদের সংখ্যা অনেক হবে। হুজুর, তারপরও তারা এই বেউজ্জতি হবে কেন? রাসূল বললেন, দুটো কারণ। নাম্বার 1 কারণ, তারা দুনিয়াদার লোভী হবে। নিজের সঙ্গে মিলিয়ে দেখুন। দ্বিতীয় নম্বর, তারা আল্লাহকে ভয় করা ছেড়ে দিয়ে দুনিয়ার তাগুতি শক্তিকে ভয় করতে চাইবে, ভয় করতে থাকবে। এই দুই কারণের জন্য তাদেরকে নুচে নুচে খাবার জন্য দুনিয়ায় এক শ্রেণী মানবরূপী পশুরা আগিয়ে আসবে। আজকে সেই মুসিবত আমাদের উপরে চলছে না চলে না? এটা আওয়াজ দেবেন, চলছে। কখনো মাদ্রাসার নামে অপপ্রচার, মসজিদের নামে অপপ্রচার, কখনো কোরআনের বিরুদ্ধে, কখনো আল্লাহর বিরুদ্ধে, নানান দিক দিয়ে সর্বসময় আমরাই যেন হাইলাইটে হয়ে আছি সব সময়। এই মুসিবত, এটা একটা বালা। এ সম্বন্ধে আপনাদের কাছে আমি সংক্ষেপে একটা কথা বলি। হযরত ইমামে গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, হে আমার নবীর উম্মতেরা, যখন তোমাদের উপরে কোনো বালা আসবে, মুসিবত আসবে, বিপদ আসবে, সেটা সংসার জীবনে হোক, কারবার জীবনে হোক, রাষ্ট্রীয় জীবনে হোক, কোন দিক দিয়ে তোমরা যখন মুসিবত বিপদে পড়বে, তোমরা এই মুসিবত বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য তোমাদের দায়িত্ব হবে
রাসূলুল্লাহর সঙ্গে মহব্বতের সম্পর্ক বাড়ানো। জোরে বলি সুবহানাল্লাহ। আর তো খুশিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ। এই মুসিবতের থেকে বাঁচার পরিত্রাণ কি, বাঁচার রাস্তা কি? হুজুরের সঙ্গে মহব্বত বাড়ানো। আমাদের মহব্বত হুজুরের সঙ্গে কমছে না বেড়েছে? কমে যাচ্ছে। এজন্যই তো বিপদে পড়ছি। এ থেকে বাঁচার উপায় হুজুরের সঙ্গে মহব্বত বাড়ানো। হযরতে ইমামে গাজ্জালী হুজুর, জিনার কদমের কাছে আল্লাহ শুকর আমাকে আল্লাহ নিজে দাঁড় করিয়েছিলেন, জগৎ বিখ্যাত ইলমে মারিফাতের সাগর ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় আমার নবীর উম্মত হয়ে এসেছেন, কিন্তু দুনিয়ায় আমার নবীর উম্মত হয়ে আসার অনেক আগে মুসা আলাইহিস সালামের যখন পিরিয়ড চলছিল দুনিয়াতে, ইমাম গাজ্জালী হুজুর দুনিয়ায় এসে মুসা নবীর সঙ্গে রূহের জগৎ থেকে এসে কথা কালাম সালাম বলার আল্লাহ সুযোগ দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় পাওয়ারফুল ব্যক্তি, বুঝতে পারছেন? তিনি বলছেন নবীর সঙ্গে প্রেম বাড়াও, এই মুসিবত থেকে আল্লাহ তোমাদের উদ্ধার করবে। তাহলে আমাদের প্রেম বাড়াতে হবে না হবে না? এটা আওয়াজ দিন, হারাতে হবে না হবে না? তিনার অনুসারী মুরিদরা জিজ্ঞেস করছেন, হুজুর এই প্রেম বাড়াতে গেলে কি করতে লাগবে? ইমামে গাজ্জালী হুজুর বললেন দুটো কথা। একটা হলো দরুদ বেশি বেশি করে পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো দরুদ পড়তে চাই না, বলুন। মাহফিল ছাড়া এমনি সময় কজন মানুষ দরুদ পড়ে? বল। একটা মাহফিলের বাহানায় ওসিলাতে তবু আমরা দরুদ পড়ি, তাও কি বারবার বলতে হয় বাবা পড়, জোরে জোরে পড়, জোরে জোরে পড়। অনেকবার বলার পরে তাও যদি একটু জবান খোলে। হাই রে আমার নবীর উম্মত, হায় আমার ভাইরা, আজ আমরা কত ধ্বংস হয়ে গেলাম এই দুনিয়ার লোভ লালসায়। আজ আমাদের মুখ থেকে দরুদ আল্লাহ কেড়ে দিচ্ছে। এর চেয়ে বড় ধ্বংস লজ্জা কি আছে যে আমাদের জবানটা দরুদ বেরোচ্ছে না? ভয় করুন আল্লাহকে, নিজেকে চিনতে শিখুন। কাল সূর্য উঠবে, আমি উঠবো কোনো গ্যারান্টি নাই, আপনি উঠবেন কোনো গ্যারান্টি নাই। এক নম্বর কি বললো? নবীর সঙ্গে প্রেম বাড়ে কিসে? দরুদ পড়লে। দ্বিতীয় নম্বর ইমামে গাজ্জালী হুজুর বললেন নবীর জীবনী পড়ো। যদি জীবনী পড়তে না পারো, যে মজলিসে গেলে, যাদের কাছে গেলে নবীর জীবনী শোনায়, তাদের কাছে গিয়ে জমে জমে বসো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? কেন এই পৃথিবীতে লাখো কোটি অন্য ধর্মে জন্ম নেওয়া ঘরের ছেলেরা আমার নবীর জীবনী যারাই পড়েছে তারাই নবীর প্রেমিক হয়ে গেছে? জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমার ঘরের ছেলে নবীর জীবনী পড়ছো না, নবীর থেকে দূরে আছো। যদিও বা মাহফিল করছো, উলামারা আসছে ঘন্টার পর ঘন্টা ওয়াজ করছে, নবীর জীবনী শোনাচ্ছে না। হাজারো কথা হচ্ছে, হাজারো লাইনের আলোচনা হচ্ছে, নূর নবীর আলোচনা হচ্ছে না। বড় দুঃখ। অথচ যা কিছু আল্লাহ তৈরি করেছে সব কিছুর মূল লক্ষ্য হলো মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর প্রেম দরুদ পড়লে বাড়ে, নবীর জীবনী পড়লে বাড়ে, নবীর জীবনী শুনলে বাড়ে। আর নবীর জীবনীটা কি? কানা খুলুকুল্লাহুল কোরআন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন নবীর লাইফ স্টাইলটাই হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ কোরআন জানতে গেলে, কোরআন বুঝতে গেলে, কোরআনের গভীরকে জানতে গেলে মুহাম্মদ রাসূলের জীবনী আদর্শ দেখতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমার নবী যা কিছু করেছে কোরআন অনুযায়ী করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে প্যার করুন, মহব্বত করুন, আদর করুন, তবে আমরা কামিয়াবি হব। আল্লাহ নবী বলে আমার উম্মত উম্মতিরা এমন একটা সময় আসবে যে সময়টা আমার উম্মত উম্মতিদের হাতে আগুন রাখার থেকে ঈমান বাঁচানো বড় কষ্ট হবে। আমি আপনি যদি একটা টুকরা আগুন হাতে রাখি কতটা কষ্ট হবে,
তার থেকে বেশি কষ্ট। আল্লাহ নবী জানালেন ঈমান বাঁচানো বড় কষ্ট হবে। ওই সময়টা কি তোমার আমার কাছে এখন কি আসেনি? বলে এসেছে না আসেনি? আমাদের ঘরে ঈমান চোর ঢুকে গেছে, মসজিদে ঈমান চোর, মাদ্রাসায় ঈমান চোর। হাজার হাজার মাদ্রাসা তৈরি হচ্ছে যাদের লক্ষ্য হলো নবীর দিন থেকে, নবীর মহব্বত আদব থেকে আমাদেরকে সরাবে। হাজার হাজার হাফেজ মুফতি মৌলানা তৈরি হচ্ছে যাদের কাজই হলো একটাই, আমাদের দিল থেকে নবীর প্রেম ও আদবকে সরাবে। যদি বলেন উদ্দেশ্যটা কি, তাদের লাভ কি? লাভ একটাই, যতদিন আমাদের দিলে হুজুরের মহব্বত ও প্রেম আদব থাকবে, আমরা ভেঙে যাব, মুচকে যাব, কিন্তু মিটে যাব না। দুনিয়া মিটাতে চেয়েছে, মিটাতে পারে? জোরে বলো। তাই তারা চেষ্টা করছে। তাদের বিশাল বিরাট বহুল মাদ্রাসা, এসি মাদ্রাসা, ভিআইপি খানা, কোটি কোটি ডলার টাকা সেখানে সহযোগিতা হচ্ছে। উদ্দেশ্য একটাই, মৌলানা সেজে, মুফতি সেজে, হাফেজ সেজে, ইমাম সেজে, লক্ষ্য একটাই, উম্মতের সাধারণ মানুষগুলোকে নবীর প্রেম আদব থেকে সরাও। আমার কথা শুনছেন তো আপনারা? অসুবিধা হচ্ছে। কিন্তু আজ আমরা গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, দিন মজুরি মানুষ, লেবার শ্রেণীর মানুষ, ছোটখাটো কারবারি মানুষ, আমরা মেহনত করে মাদ্রাসা তৈরি করছি। উদ্দেশ্য কি? এখান থেকে প্রোটেকশন বাইর হবে, যারা বাংলার গলিতে গলিতে ঘুরে 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 নবীর গরিব উম্মত গুলোকে নবীর প্রেমের সঙ্গে, আদবের সঙ্গে, নবীর সঙ্গে সম্পর্ক জুড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা মানুষের জীবনে যদি গুনাহ লাখো কোটি হয়েও যায়, যদি ইমানদার হয়, একদিন না একদিন, একদিন না একদিন সে জান্নাত যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বেঈমান হলে জান্নাত যাওয়ার কোন রাস্তা। আহারে যে নবী আমার সারাটা জীবন তোমার আমার জন্য কেঁদেছেন, সেই নবী পাককে মহব্বত করে ভালোবাসেন, সেই নবী পাককে চিনুন। কেননা নবীকে যদি চিনতে না পারি, রাসূলের গুরুত্ব মাকাম সম্মান যদি না জানতে পারি, হাজারো মসজিদ মাদ্রাসা বানিয়ে, হাজারো নামাজ রোজা করে, হাজারো হজ করে, দাড়ি টুপি রেখে নাজাত কোনোদিন পাওয়া যাবে না। কেননা আল্লাহ পাক আমার নবী পাকে প্রেম আদবটাকে ঈমান বানিয়েছে। তাই নবী পাক বানিয়ে দিলে আখেরি জামানাতে হাতে তালুতে আগুন রাখার থেকে ঈমান বাঁচানোটা আরো কষ্ট হবে। হাতে তালুতে আগুন রাখাটা কত কষ্ট, তার থেকেও বেশি কঠিন ও কষ্ট হয়ে যাবে ঈমানটাকে বাঁচানো। কেননা তোমার আমার অর্থতে, তোমার আমার গ্রামেতে, তোমার আমার এলাকাতে হাজারো মাদ্রাসা মসজিদ তৈরি হবে, যাদের মাকসাদ হবে নবীর সাধারণ উম্মত উম্মতি গুলোকে আল্লাহ নবীর মুহাব্বত আদব প্রেম থেকে সরিয়ে দেওয়া। আজকে তোমাদের কাছে এই মেসেজটাই দিয়ে যায়, এই মুসিবত বালা থেকে, এই বিপদ থেকে, সংসার অশান্তি থেকে, অংশমান করে অর্থনীতি সমস্যা থেকে, রাষ্ট্রীয় সমস্যা থেকে এই যদি সমাধান পেতে চাও, এর উপায় হলো একটাই, নবীর উপরে মহব্বতটা বাড়াও, নবীর আদব সম্মান হৃদয়ে বাড়াও। কেননা এটাকে ঈমান বলে। ঈমান যার যত মজবুত হবে, আল্লাহ পাকের সাহায্য সে তত বেশি পাবে। আরো জোরে বলুন একদিকে গুস্তাখে রাসূলুল্লাহ, একদিকে গুস্তাখে রাসূলুল্লাহ বিদেশি অর্থ দিয়ে হাজারো মসজিদ মাদ্রাসা তৈরি করছে, আর আমরা যারা রাসূলকে ভালোবাসি আমাদেরও কম্পিটিশন করে, আমাদেরও প্রোটেকশন তৈরি করে, তাদেরকে জবাব দিবার জন্য কারখানার দরকার আছে না? না জোরে বলবে।
আর এর বিনিময়ে আমরা আখিরাতে জান্নাতে আল্লাহর কাছে আশা রাখবো। জোরে বলুন ইনশাআল্লাহ। সেই কাজ করতে আমরা বসেছি, তাই তো নাকি? আল্লাহ নবী নূহ নবী বা নবী জানিয়ে দিলেন আমার উম্মত শিরক করে ধ্বংস হবে। আমি রাসূলুল্লাহ, এটা আমার ভয় হয় না, আমার ভয় হয় আমার উম্মতের একটা শ্রেণী খুব শিগগির আমি রাসূলুল্লাহ আমাকে বড় কষ্টদায়ক কথাবার্তা বলবে। কি কথা বলবে? কষ্টদায়ক বলছে না, বলবে, বলছে কি বলবে? মুসলমানের ছেলে মেয়েরা, তরুণেরা সমাজে এমন কথা বলে, আলেম সুরাতে, মুফতি সুরাতে, বড় বড় শিক্ষিত স্কলারের সুরাতে, এরা আমার রাসূলুল্লাহকে আমাদের মতো মানুষ বলে বেড়ায়। এটা কি আমার রাসূলুল্লাহকে কষ্ট দেওয়ার কথা নয়? আমার নবীর ভবিষ্যৎবাণী মিলছে না মেলে? অসুবিধা হচ্ছে আপনাদের? একটু জেনে রাখুন। আমি এতটুকু জানি, সাদা মাটা মানুষ যদি ঈমান চালিয়ে যেতে পারে জান্নাত নিশ্চিন্তায় রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ঈমান যদি নিজেতে না পারি, ও নবীর বংশ জন্ম নিয়েছি, দাদা হুজুরের আওলাদ, অমুকের সব কিচ্ছু দাম না, কিচ্ছু কাজে লাগবে না। শুনছেন তো? ঈমানটা প্রথম বাঁচান। আর ঈমান নবীর প্রেম আদবের ব্যাপার। যার দিলে যত প্রেম বেশি তার ঈমানের ক্ষমতাও তত বেশি। ভাইরা, নওজোয়ান তরুণীরা, আব্বারা, নওজোয়ানেরা, আল্লাহ নবী নূহ নবী দয়া নবীর ঘোষণা আজকে মিলে যাচ্ছে। এই যুবকেরা আজকে চারিদিকে তাকিয়ে দেখে একদল জালিমেরা আমার নবী পাকের সামনে কার্টুন তৈরি করছে, একদল জালিমেরা আমার নবী পাকের সামনে ফিল্ম তৈরি করছে, একদল জালিমেরা আমার নবী পাকের পাক আলিয়াদের নিয়ে সমালোচনা করছে, একদল জালিমেরা আমার নবী পাকের নিয়ে নানা রকম কটূক্তি করছে। আমরা যখন এই জিনিসগুলো দেখি, আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন করতে নাবি, ঠিক না বেঠিক? কিন্তু দুঃখের বিষয় এটা, আজকে আমাদের সমাজে যখন গায়ে ইসলাম সুরাতে যখন তারা আমার নবীর সামনে গুস্তাখি করে, তাদের বিরুদ্ধে তো আমরা আন্দোলন করতে নাবি। কিন্তু যখন আমাদেরই ঘরের ছেলেরা আমাদেরই চাঁদা নিয়ে আমাদেরই এলাকাতে মাদ্রাসা তৈরি করে, আমাদেরই এলাকাতে মৌলানা বানিয়ে, মুফতি বানিয়ে, আলেম বানিয়ে তারা যখন আমার নবী পাককে ছোট করে, তাদের বিরুদ্ধে কিন্তু আমরা আন্দোলন করি না। আছে না? আমি কি বুঝাচ্ছি বুঝতে পারছেন? আজকে যখন অমুসলিম সূরাতে কেউ আমার নবীর বিষয়ে বলে তো আমরা আন্দোলন করি। যখন কেউ মুসলিম সূরাতে দাড়ি টুপি রেখে আমার রাসূলকে আমাদের মতো মানুষ বলে, মরে গেছে বলে, শাফাত করতে পারবে না বলে, তখন কই আন্দোলন হয়? কিছু বুঝতে পারছেন? এখনো তো তাদের দিয়া প্রোটেকশন কোটি কোটি টাকা যারা খরচ করছে, তারা তো দেশে নিতে চাইছে কিভাবে তৈরি করা হয়েছে। তাই তারা তখন বারবার মাঝে মাঝে ঠোকর দিয়ে দেখে যে আমরা অর্থ ব্যয় করলাম, আমাদের জন্য কতটা এরা কাজ করছে। দেখুন, এই যুবকেরা আজকে সমাজে এমনও মানুষ রয়েছে আমার নবী পাককে নিরক্ষর বলতে চায়, আমার নবী পাক লিখতে পড়তে জানতো না বলতে চায়, আমার নবী পাককে এক কথায় মূর্খ বলতে চায়। মনে রাখবেন, এই কথা যখন গায়ে ইসলাম কালকে বলবে মুসলমানদের নবী মূর্খ ছিল, তখন তুমি আমি তো আন্দোলন করতে নামবো। কিন্তু আজকে মুসলিম সূরাতে মুখে দাঁড়িয়ে রেখে মাথায় টুপি দিয়ে আজকের বক্তা যখন কথা বলে বেড়ায়, তখন তোমার আমার তো আন্দোলন হয় না। নবীর প্রেম আদবকে বলে না, নবীর বিষয়ে এমন কথা বলতে হবে যে কথা যেন আমাদেরকে বেঈমান না বানিয়ে দেয়। কারণ আল্লাহ পাক আমার নবী পাককে এত তাজিম, এত সম্মান দিয়েছে। আমার নবী পাকের প্রতিটা সেকেন্ডে, মুহূর্তে মুহূর্তে আমার আল্লাহ নবী পাকের শান মর্যাদাকে খোদ নিজে বাড়াতেছে।
মায়েরা, আব্বারা, আমি আপনি নামাজ পড়ি, আমি আপনি রোজা রাখি, আমি আপনি হজ করি, আমি আপনি দান খায়রাত করি, আমার আল্লাহ পাক তো নামাজ রোজা হজ যাকাত করে না, তাহলে আল্লাহ পাক কি করে? ইমাম বুখারী জানিয়ে দিতে লেগেছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, এই আয়াতের তাফসীরে বলতে লেগেছে নিশ্চয়ই আল্লাহ পাক তিনার হাবিবের উপর দরুদ সালাম পাঠায়। এর মানে হলো আল্লাহ পাক আসমানি জগতে একটা মাহফিল বানায়, ওই মাহফিলে ফেরেশতাদেরকে দাওয়াত দেওয়া হয়, ফেরেশতারা ওই মাহফিলে হাজির হয়। আমার আল্লাহ পাক ফেরেশতাদের সামনে কুদরতি ভাবে তিনি খিতাব করতে থাকে, আলোচনা করতে থাকে। ওই আলোচনার বিষয়টা হলো আমার নবী পাকের শান মর্যাদার আলোচনা হয়, অর্থাৎ আমার নবী পাকের শান মর্যাদা আল্লাহ ফেরেশতাদের সামনে বাড়াতে থাকে। আরো জোরে বলুন সুবহান। আজ যদি আমরা নবীর শান মর্যাদা নিয়ে আলোচনা করি, এটা আল্লাহ খুশি হবে না বেজার হবে? কারণ আল্লাহ নিজে করে। ইমাম বুখারীর কথা বলছি বাপ, আমার কথা নয় এটা। আজকে সেই নবীকে শান মর্যাদা আরে আল্লাহ বাড়িয়েছে, দ্বিতীয় বাড়াবার তো কেউ নাই। কারণ বাড়াতে গেলে বড় হতে হয়, বাড়াতে গেলে বড় হতে হয়। আমি যদি আমার আব্বার শান মর্যাদা বাড়াতে যাই, এটা গুরুত্ব হবে না, কারণ আমার বাপ আমার থেকে বড়। কিন্তু আমার বাপ যদি আমার তার বিষয় কিছু বলে, কিন্তু আমার একটা মাকাম বাড়বে, সম্মান লোকের কাছে গুরুত্ব বাড়বে, ঠিক না বেটি? বড় তাহলে নবীর মাকাম, নবীর শান পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নেই বাড়াতে পারে। বাড়াতে গেলে বড় হতে লাগে। আমার নবীর শান মর্যাদা প্রতিটা মুহূর্তে যিনি বাড়াচ্ছেন, তিনি নবীর থেকে বড়। তিনি কে? সকলে বলবেন কে? আরো জবান খুলে বলুন কে? আল্লাহ বাড়াচ্ছে। আর আজকে আমি যদি বলি সেই নবী রাখাল ছিল, নাউযুবিল্লাহ, আমি যদি বলি সেই রসুল নিরক্ষর ছিল, আমি যদি বলি সেই রসুল মরে গেছে, তাহলে এরকম আলেম মুফতি মাওলানা বানিয়ে আপনাদের কোনো লাভ হবে? কি চলছে সমাজে বুঝছেন? কি চলছে? তারাই সর্বসময় দেখবেন সমালোচনা করে আহলে সুন্নাত ওয়াল জামাত, নবীর প্রেমিকদের প্রতিষ্ঠানগুলো সমালোচনা করে। কেন? যাতে করে এগুলো উঠতে না পারে, এদের লক্ষ্য এটা। এরপরও আপনাদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই যে আল্লাহ আপনাদেরকে হিদায়েতের আলো আজও দিয়েছে, যে এত বর্ষা পানির পরেও কাদা ভর্তি এলাকার চাষবাসী মানুষ আপনারা, এরপরও আপনারা হাজার হাজার মানুষ আজকে এই বল্লভপুর মাদ্রাসার উন্নতির জন্য ছুটে এসেছেন। এ থেকে আশা রাখা যায় আল্লাহ আপনাদের আখিরাতও ভালাই রেখেছে। বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলবেন না ইনশাআল্লাহ? এই সময়টা বড় কঠিন সময়। এখন ভালো রাস্তায় থাকা বড় কঠিন ব্যাপার। বাপ এখন ছলে বলে কলে কৌশলে বড় জুব্বা, বড় গাড়ি, বড় পাগড়ি, বড় তসবিহ দিয়েও আমাদের ঈমান চুরি করছে। বড় বড় স্কলার সেজে ঈমান চুরি করে নিচ্ছে। এরপরও যে আল্লাহ আপনাদের ঘরে সঠিক রাস্তায় রেখেছে, এটা আপনারা খুশি না বেজার? তাহলে আরো একবার বলতে লাগবে না আলহামদুলিল্লাহ? হায় হায়, যে নবী আমার সারাটা জীবন তোমার আমার জন্য কিনেছেন। এ যুবকেরা, বাপেরা, মায়েরা, একবার কি মনে পড়ে না কাদের সঙ্গে উঠা বসা করবো, কাদের সঙ্গে মিশবো, কাদের কাজে যাব, কাদের আলোচনায় বসবো, যাদের জবান থেকে যারা পরিমাণ আমার নবীর শানে গুস্তাগির গন্ধ পাওয়া যাবে, আমার নবীর শানে বদবু খারাপি বাজা পাওয়া যাবে, তাদের থেকে দূরে সরে থাকা, এটাই তো প্রেমিকদের বৈশিষ্ট্য হবে। ঠিক না বেটি? সারাটা জীবন যে নবী আমার কেঁদেছেন, এমনও দিন যায়নি, এমনও রাত যায়নি আল্লাহ নবী তোমার আমার জন্য কাঁদেনি।
শিশুবেলা থেকে নিয়ে আল্লাহ নবী যখন দুনিয়াতে তুলছে তখনও তোমার আমার জন্য কেঁদেছেন। আল্লাহ নবী সংসার জীবনে এমনও দিন গেছে নবী আমার পেটে পাথর বেঁধেছে, তথাপিও নিজের পরিবারের খানার জন্য কিনে দোয়া চেয়ে, তথাপিও তোমার আমার জন্য কিনে দোয়া চেয়েছে। আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে ইমামে হাসান হোসেন হুজুরগণ তিনারা ক্ষুধার্ত রয়েছে, এই দেখে নবী আমার স্মরণ করেছে, তথাপিও তিনি কেঁদে কখনো দোয়া চাইনি। কিন্তু যখনই কেঁদেছে জবান দিয়ে বলেছে আল্লাহ আমার উম্মাত উম্মাতিদেরকে ক্ষমা করে দি, আল্লাহ আমার উম্মাত উম্মাতিদেরকে মাফ করে দি, আল্লাহ আপনি আমার উম্মাত উম্মাতিদের উপরে আযাব দেবেন না। আল্লাহ নবীর পুরো জীবনটা দেখলে নবী আমার তখনই কেঁদেছে, উম্মাত উম্মাতির জন্য কেঁদেছে। একদিনের কথা নবী আমার আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করতে গেলে ওই কাবা তওয়াফ করতে করতে নবী আমার কাবার সামনে সিজদায় পড়ে গিয়ে চোখের পানি ফেলে কাঁদে। আল্লাহ পাক জিবরাইলকে জানিয়ে দিলে, এ জিবরাইল জলদি করে যান, আমার হাবিব কেন কাঁদে জিজ্ঞাসা করে। আল্লাহ তো সবই জানে, জিবরাইলকে জানাতে চেয়েছে। এই আল্লাহ পাক জিবরাইলকে পাঠালে, জিবরাইল চলে এসে আল্লাহ নবীকে সালাম দিয়ে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি কেন কাঁদেন? আল্লাহ পাক জিজ্ঞাসা করেছে। আল্লাহ নবী মাথা তুলে বলল, জিবরাইল রে আমি কেন কাঁদি আল্লাহ সব জানে, যখন তোমাকেও জানাতে চেয়েছি জিবরাইল শোনো, আল্লাহ পাককে জানিয়ে দেন আমি রাসূলুল্লাহ এই জন্য কাঁদি। অন্যান্য নবীর উম্মাত উম্মাতিরা তারা অন্যায় করার জন্য, নবীর নাফরমানি কাজ করার জন্য আল্লাহ তাদের উপরে আযাব গজব দিয়ে ধ্বংস করে দিয়েছে। যেমন সাত জাতিকে ধ্বংস করেছে, এমন করে সামুদ জাতিকে ধ্বংস করেছে। আমার উম্মাত উম্মাতিরাও আমি রাসূলুল্লাহ আমার নাফরমানি করে বেড়াবে, আল্লাহ যেন তাদের উপরে আযাব গজব দিয়ে তাদেরকে ধ্বংস না করে দেয়। আমি রাসূলুল্লাহ আমার উম্মাত উম্মাতির নাজাতের জন্য কাঁদতেছি। আরো জোরে বলুন সুবহান। সেই নূর নবীর একজন গোলাম হিসাবে আপনাদের কাছে কি এতটুকু আশা রাখতে পারি না যে শোনা দরকার, আলেমের কাছে যাওয়া দরকার, মুফতি মাওলানা পীর সাহেব মানা দরকার, মানতে হবে কিন্তু গাইডলাইন তো দরকার। কিন্তু যার কাছে যাবেন একবার দেখবেন না। আমি বলছি না যে আব্বাস ছাড়া অন্য কারো কাছে যেও না, আরে বাদ দাও, দরকার হয় আব্বাসকে, আব্বাসকে বাদ দাও। এ মাদ্রাসা কি করে চলবে, মসজিদ কি করে চলবে? জিনার ঘর তিনি যথেষ্ট চালাতে পারে। আরে আমি তো শুধু চেষ্টা করছি, আমি তো চেষ্টা করছি, চালাচ্ছি আমি। অত সহজ, অত সহজ। জিনার ঘর তিনি যথেষ্ট। জানেন না কাবাকে ভাঙতে এসেছিল আব্রাহা বাদশাহ, নবীর দাদু কি বলেছিল এই জানেন না? জানেন না? এইদিকে দেখুন, বড় দুঃখ তো আজকে, বড় আফসোস, যে মুখে নবীর কলেমা পড়ো, যে মুখে বলো নবীর উম্মত আমি, যে মুখে বলো নবীকে ভালোবাসি, সেই উম্মত হয়ে কাদের সঙ্গে উঠা বসা করো, কাদের কাছে যাও, কাদের সঙ্গে দল করো, কাদেরকে সহযোগিতা করো, একটু আমাদেরকে ভাবার দরকার আছে না? না, একটু ভাবেন। আমি আপনাদেরকে চেষ্টা করছি, আমার মিশন আপনাদের ঘরে নবীর সঙ্গে জুড়ার চেষ্টা করছি, চেষ্টা করছি। আমি আমার লাইফে যেটাই করেছি উদ্দেশ্য কিন্তু আমার রাসূল নবী পর্যন্ত পৌঁছাবার চেষ্টা। নবী পর্যন্ত যে পৌঁছেছে, নবী তাকে খাজা গরিবের নওয়াজ বানিয়েছে, গৌসুল আজম বানিয়েছে, মুজাদ্দিদ আল ফিসানি বানিয়েছে, ফুরফুরা আবু বকর বানিয়েছে, হাত্তাকে সাহাবা সাহাবিয়া বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা নবীর কাছে পৌঁছতে পারেনি হতভাগা আকবার হয়েছে। জানেন না মুগলে আজম ছিল, চেনেন তো, নাম শুনেছেন তো? যে নবীর কাছে পৌঁছতে পারেনি সে আবু জেহেল উতবা সাইবা ধ্বংস হয়ে গেছে। তা আমি চাইছি আপনাদের সঙ্গে আমার একটা সম্পর্ক আছে, আপনাদের বাপ দাদু নানা নানি ফুপু ফুপা আত্মীয় স্বজন
সব আমার মুজাদ্দেদ জামান, আমার বেটাজানের মুরিদ ছিল তারা। অস্বীকার করতে পারবেন? আওয়াজ দেব না, অস্বীকার করতে পারবেন? বাংলার কোন ইসলামের ঘরকে বলতে পারবেন যে ঘরে আলো আমার আবু বকর ছাড়া অন্য কারো জন্মে গেছে? এই পূর্ব ভারতে যত মানুষ ইসলাম পেয়েছে, সব ইসলাম পাওয়ার মূল ওসিলা হলো ফুরফুরা শেখ জবানার মুজাদ্দেদ আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি অন্য জায়গায় বলছি না, পূর্ব ভারতের কথা বলছি। হ্যাঁ, অন্যান্য জায়গাতে আরো বড় বড় হাক্কানি ওলিরা আছে, অস্বীকার করবো না। যেমন জনপুরি দরবার আছে, কথা বোঝা আসছে। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি আছে, আলা হযরত আহমদ রেজা খান বেল্লুবি আছে। আমি তেনাদেরকে ভালোবাসি, অসম্মান করি না, কারণ তাদের অবদান আছে। কিন্তু সেই এলাকায়, কথা বুঝছেন না, বুঝুন না, এই এলাকায় এ বাগান আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুরের অবদান রক্তকে পানি করেছে। আজকে মসজিদ বানাচ্ছেন বানান, মাদ্রাসা বানাচ্ছেন বানান, আলেম হচ্ছেন হন, সবটা দরকার আছে। কিন্তু দাদা হুজুরের সিলসিলার গোড়া তুলে দেবে এই মেন্টালিটিও কিছু লোক করছে না, করে না। লাখো ছেলে বাইর হবে আর তাকে ছোটবেলা থেকে প্রোটেকশন দেওয়া হচ্ছে পুরোপুরি আবু বকরের সিলসিলার বিরুদ্ধে দল তৈরি করার। তাহলে সেগুলো আমাদেরকে সজাগ হওয়া দরকার আছে না? হ্যাঁ, এটা কি গাদ্দারি হবে না? এটা কি নেমোখারামি হবে না? কথা বলুন, হবে না? হবে না? আমার কথায় কি আপনাদের আপত্তি হচ্ছে? বলুন, আপত্তি হচ্ছে? আমার তো দায়িত্ব আছে, এইটা তো আমার পাওয়া যে আমি আমার পীর ভাইদের হয়ে কথা বলবো, আমি আমার পীর ভাইদের ঘরে বুঝাবো। পীর ভাই কাকে বলে? এক পীরের মুরিদ যারা। আপনারা কি দাদা হুজুরের সিলসিলার মুরিদ নয়? আমি কি সিলসিলার মুরিদ নয়? আমরা ভাই ভাই, একে অপরকে বুঝাবো না? আজকে দাদা হুজুরের এই সুন্দর বাগানে ইহুদি খ্রিস্টানদের আকীদা প্রচার করা হচ্ছে, এমন এমন শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে, ছোট ছোট বাচ্চারা সেখান থেকে বেরোচ্ছে, তাদের মুখের কথা নবীর গুস্তাগির বদবু বেরোচ্ছে। কে তৈরি করলো বাচ্চাগুলোকে? কথা মাথায় ঢুকছে না, ঢুকে না? তাহলে আমাদেরকে বোঝা দরকার আছে না? না, খুব ভালো করে শুনুন, এই শিক্ষা প্রতিষ্ঠান আমি করিনি, ওসিলা আমি ঠিকই, কিন্তু সব কিছু ইশারা আল্লাহ। কথা মনে রাখবেন, মনে রাখবেন। কে আমার সাথ দেবে না দেবে আমি জানতাম না। আল্লাহ যাকে পছন্দ করেছে তাকে বলেছে দে, তাই দিয়েছেন। আমি কোনোদিন জানি না এই জায়গাটাই হাত ফিরে দেবে, আমি জানতাম। একদিন সে এদের মাধ্যম দিয়ে চাকার ছেলেদের বা এখানে কমিটি যারা আছে তাদের মাধ্যমে, বিশেষ করে আমাদের আব্বাস ভাই বসে আছে রাইকুলাই মসজিদ, ওই মসজিদ ও আল্লাহ করে আমি আছি তো নাকি, যে বলবেন তো মনটা খুশি হবে যে খোদার ঘরের সঙ্গে জড়িয়ে আছে। এটা নসিব আমার, এটা আমার নসিব, জানলা আমায় জড়িয়ে রেখেছে, পছন্দ করে। আর কি আমার ঘরের সঙ্গে জড়া লাখ কোটি কোটি টাকার মালিক আছে, যাদের পয়সা গানে যায়, যাত্রায় যায়, ফাংশনে যায়, নেতার পিছনে যায়, খোদার ঘরে যায় না, কারণ খোদার কপাল ফাটিয়ে রেখে দিয়েছে। কিন্তু আমার কপালে আল্লাহ রেখেছে যেটা খোদার ঘরের সঙ্গে জড়িয়ে আছি, মাদ্রাসার সঙ্গে জড়িয়ে আছি। আপনাদেরও কপাল ভালো না খারাপ জড়িয়ে আছেন না? নাই? আরে কিছু না হোক, একটা ইটও তো জড়িয়ে আছে, এ আছে না? যার যেমন আজকে আমার এই ভাইটা সে পাশে দাঁড়িয়ে গেল, তাহলে কে করছে সব? দিনটা আমার না আল্লাহ? আল্লাহ দিনের কাজ আল্লাহ করিয়ে নেবে, কাজ দ্বারা করাবে সেটা তিনি ভালো জানেন, ঠিক না? কিন্তু আপনাদের সামনে পেয়েছি, আমি কি জাগাবো না, সজাগ করব না? হ্যাঁ, সজাগ করব না? করব না যে ভাই আমার ইমান বাঁচান, ইমান বাঁচান। অনেক কিছু ষড়যন্ত্র চলছে, আমার নবীর বিরুদ্ধে সামান্যতম খাটো করার মন মানসিকতার ভাষা যেখানে পাবেন সেই মুখ আর দেখলে হবে না। কথা বুঝছেন না, বোঝেন না? কি গো সবাই বলুন না, বুঝছেন না, বোঝেন না? হ্যাঁ, একটু বুঝুন, একটু বুঝুন, না হয় কিন্তু আমাদের দুনিয়া বরবাদ তো হয়ে যাচ্ছে, আখিরাতটাও বরবাদ হয়ে যাবে।